সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সালের মধ্যে ঝুঁকিতে পড়বে অস্ট্রেলিয়ার 15 লাখ মানুষ। দেশটির উত্তরাঞ্চল ও উপশহরগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সমুদ্র ঘেরা মহাদেশ অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের করুণ পরিণতির ঝুঁকিতে রয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে দেশটির গ্রেট ব্যারিয়ার রিফ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার নিঙ্গালু রিফের মতো প্রবাল প্রাচীর রেকর্ড ব্লিচিং ঘটনার শিকার হয়েছে। নতুন এক প্রতিবেদন বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে উপকূলীয় এলাকার 15 লাখ অস্ট্রেলিয়ানের জীবন ঝুঁকির মুখে পড়বে। আগামীতে দেশটিতে আরো ঘন ঘন বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 72 পৃষ্ঠার এই প্রতিবেদন বৈশ্বিক উষ্ণায়নের 3টি পরিস্থিতি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কি হবে তা পর্যালোচনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিবেশ ব্যবস্থা এবং প্রাথমিক শিল্পগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। এছাড়া জরুরি সেবাদাতাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে। মাথাপিছু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। এরই মধ্যে দেশটি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়ন পেরিয়ে গেছে। আর তাপমাত্রা যদি 3 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সিডনিতে তাপজনিত মৃত্যু হার 400% বেশি বাড়তে পারে, আর মেলবোর্নে তা প্রায় 3 গুণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, কোনো অঞ্চলই জলবায়ু ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদে থাকবে না। তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বাড়বে, ভয়াবহ বন্যা ও দাবানলে পানির মান খারাপ হবে। অর্থনীতিতে এ ক্ষয়ক্ষতির মূল্য প্রায় 611 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বিশেষ করে উত্তর অস্ট্রেলিয়া, প্রত্যন্ত এলাকা ও বড় শহরের বাইরের উপশহরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।